মহর্ষি দুর্বাসা শকুন্তলাকে দেখে জিজ্ঞেস করে, পুত্রী, কর্ণমুনি কি আশ্রমে আছে? কিন্তু শকুন্তলা রাজা দুষ্যান্তের ভাবনায় এতই ডুবেছিল যে ঋষি দুর্বাসার কথা সে শুনতেই পায় না। দুর্বাসা আবারও কর্ণমুনির কথা জিজ্ঞেস করে, কিন্তু এবারও শকুন্তলা কোনো উত্তর দেয় না। দুর্বাসা অনেকবার ডাকার পরেও শকুন্তলা যখন কোনো উত্তর দিচ্ছে না, তখন দুর্বাসা খুব রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দেয়, তুমি সবকিছু ভুলে গিয়ে যার কথা ভাবছো সেই তোমাকে চিরদিনের জন্য ভুলে যাবে। অভিশাপ দিয়ে দুর্বাসা চলেই যাচ্ছে, তখনই শকুন্তলার এক সখী প্রিয়ম্বদা এসে দুর্বাসার পায়ে ধরে শকুন্তলার হয়ে ক্ষমা চায়। সে বলে, মহর্ষি, আপনাকে তো শিবের রূপ বলা হয়, কৃপা করে ওকে ক্ষমা করে দিন। প্রেমের মোহে থাকার কারণে শকুন্তলা আপনার কথা শুনতে পায়নি। একজন গর্ভবতী মেয়েকে আপনি কিভাবে অভিশাপ দিতে পারেন? প্রিয়ম্বদার অনেক অনুরোধ করার পর মহর্ষি দুর্বাসা বলে, একবার অভিশাপ দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না। তবে এর একটা উপায় আমি বলতে পারি, কিন্তু একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। যতক্ষণ আমার বচন সত্যি না হয় ততক্ষণ যেন এই অভিশাপের কথা কেউ জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে অভিশাপ থেকে কখনো মুক্তি হবে না। ওদের প্রেমের চিহ্নই তাদের ভুলে যাওয়া প্রেমকে আবারও মনে করিয়ে দেবে। প্রেমের চিহ্ন দেখালে আবারও সবকিছু মনে পড়ে যাবে। এটা বলেই মহর্ষি দুর্বাসা সেখান থেকে চলে যায়।